একটা ফুলকপিকে মিডিয়াম সাইজের কেটে নিয়ে তাতে জল দিয়ে ভাপিয়ে তুলে নেব। এরপর এর মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, অল্প নুন, গোলমরিচ গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কড়াই সাদা তেল গরম করে নিয়ে একে একে ফুলকপির টুকরোগুলো একে একে ছাড়া ছাড়া করে দিয়ে দিতে হবে এবং এক পাশটা ভাজা হয়ে গেলে কিন্তু আরেক পাশটা উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে সবগুলো ভেজে তুলে নেব। ডুবন্ত তেলে ভাজলে সেটা সময়টা কম লাগবে। আমি যেহেতু এখানে অল্প করে তেল দিয়েছি তাই আমি কিন্তু 3 বারে ভেজেছি অল্প অল্প করে। ফুলকপিগুলো ভেজে নিয়ে এরপরেও কিন্তু আমি তেল তুলে রেখেছি। কড়াই 2 চামচ মতন তেল রেখে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভাজা হতে হতে আমি কাঁচা লঙ্কা কুচি ও স্প্রিং অনিয়নের কয়েকটা টুকরো দিয়ে দিলাম। ওটাও হালকা ভাজা হয়ে গেলে আমি কিউব করে কাটা ক্যাপসিকাম ও কয়েকটা করে কাটা পেঁয়াজের টুকরো দিয়ে হালকা সটে করে নিয়ে আমি কিন্তু চিলি সস, সয়া সস ও টমেটো সস দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে অল্প করে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে দিয়ে দিলাম। গ্রেভিটা যখন একটু ঠিক হয়ে এসছে তখন আমি ভাজা ফুলকপিগুলি দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে আরো কয়েকটা স্প্রিং অনিয়নের টুকরো ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ফুলকপির মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান। এটা দেখতে যেমন টেস্টি লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। ফুলকপির সিজনে বাড়িতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন।